কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে এডুকেশন রয়েছে অর্থাৎ মাইনর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো মাইনর এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং কোন পাবলিকেশনের বই তোমাদের কিনতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওতে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো সিলেবাসটা সম্পূর্ণটাই কল্যাণী ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাবলিশ করে। তো ইংলিশ সিলেবাসটা যাদের বুঝতে কোনো সমস্যা নেই, তোমরা প্রত্যেকেই ইংলিশ সিলেবাসটা দেখে নাও যে তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে মাইনর এডুকেশনে কী কী পড়তে হবে। আর যাদের ইংলিশ সিলেবাসটা বুঝতে সমস্যা হচ্ছে, তো তোমাদের জন্য আমি সিলেবাসটা বাংলাতে করে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই বাংলা সিলেবাসটা দেখে নাও একবার করে। ওকে, তো দেখতেই পাচ্ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশনে মোট 4টে ইউনিট রয়েছে, অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। 4টে অধ্যায়ই তোমাদের পড়তে হবে। তো কী কী রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকে সেটা বুঝতে পারলে। তো এবার আসা যাক যে তোমাদের এই মাইনর এডুকেশনের পরীক্ষা কত নাম্বারের হবে, প্রশ্নের ধরন ও প্রশ্নের মানটা দেখে নাও। তো স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো এটার একটি স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে রেখে দাও, পরবর্তী সময়ে এটা কাজে আসতে পারে। ওকে, তো আশা করছি কত নম্বরের পরীক্ষা হবে এটাও তোমরা বুঝতে পারলে। তো এবার আসা যাক যে তোমাদের এই এডুকেশনের জন্য, মাইনর এডুকেশনের জন্য কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, ইউনিভার্সিটি থেকে কিন্তু কিছু বই তোমাদেরকে সাজেস্ট করছি। স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে দেখো অনেক কটা বইয়ের নাম রয়েছে। তোমরা চাইলে এই বইগুলির মধ্যে থেকে যে কোনো একটা বই কিনে নিতে পারো, ঠিক আছে। তো এই বইগুলি যদি কিনে, এর মধ্যে সব বই কিনতে হবে না, যে কোনো একটা বই কিনবে, সেই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, কারণ এই বইটা তোমার সেই সিলেবাস অনুযায়ী করা হয়েছে। তো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এই বইগুলি ছাড়া যদি তোমরা নোটবুক কিনতে চাও, মানে বাজার চলতি যে বইগুলি পাওয়া যায়, তো সেই বইগুলো কিনে নিতে পারো। আমি তোমাদের দুটো পাবলিকেশনের নাম বলছি, এলিসা বুক কনসার্ন এবং যে পাবলিকেশন। তো এই দুটো পাবলিকেশনের মধ্যে থেকে যে কোনো একটা কিনে নিতে পারো। এখান থেকেও তোমরা পরীক্ষাতে 2, 5, 10 সমস্ত প্রশ্নে কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওতে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারলে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।